সমস্ত কর্মব্যস্ততার মাঝেও কিন্তু শারদ উৎসব বাঙালির প্রাণের উৎসব। ৮ থেকে ৮০ দল সমাজের সকল স্তরের মানুষ এই উৎসবকে নিজেদের মতো করে পালন করে। এসবিএনের ক্যামেরায় উপস্থিত হয়েছিল আসানসোল শিল্পাঞ্চল শুধু নয়, পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী, শিক্ষাবিদ সচিন্দ্রনাথ রায় এবং তার স্ত্রী আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল মিতা রায়ের কাছে। এই রায় দম্পতি শারদ উৎসবে কিভাবে পালন করবে, কিভাবে শারদ উৎসবের মাধ্যমে সমাজকে বার্তা দেবে, কিভাবে আগামী দিনে এই শারদ উৎসবের মধ্য দিয়ে সমাজকে ঐক্যবদ্ধ করা যায়, কিভাবে শারদ উৎসবের মধ্য দিয়ে সমাজের সৃষ্টিশীলতা, সংস্কৃতি, ভাবের আদান প্রদান করা যায়, সে প্রসঙ্গে একটি পুজোর আড্ডায় সঙ্গীত, আবৃত্তি, একান্ত আলাপচারিতায় সমাজকে বার্তা দিলেন রায় দম্পতি। কি বললেন তারা, শুনবো। অশুভ শক্তির দমনে শুভ শক্তির উত্তরণে সূচিত হয়েছেন দশপূজা দেবী দুর্গা। দুর্গাপুজো শুরু হয়ে গেছে, নবরাত্রি শুরু হয়ে গেছে। আজ আমাদের মধ্যে পুজো আড্ডায় উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী তথা উদ্যোগপতি সচিন্দ্রনাথ রায় এবং উপস্থিত রয়েছেন তার স্ত্রী আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল মিতা রায়। আপনাদের স্বাগত আমাদের চ্যানেলে। নমস্কার। যেটা জানতে চাইব যে পুজোটা আপনারা কিভাবে কাটান? প্রথমে বলছি, প্রত্যেককে শারদীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। পুজো মানেই আনন্দ এবং পুজো মানেই সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দে আমরা মেতে উঠি। এখানে সবাই যেরকম করে, আমাদের যারা আত্মীয় স্বজন আছে, আমার আত্মীয় সব থেকে বড় আত্মীয় রয়েছে এখন দুই আমার দাদু ভাই, তাদেরকে নিয়ে মেতে উঠেছি এবং মেয়েরা এসছে, জামাই এসছে, সবাই এসছে, তাদেরকে নিয়ে মেতে উঠেছে। এরকম প্রত্যেকের বাড়িতেই আত্মীয় স্বজন, যারা বন্ধু বান্ধব বাইরে থাকে তারা আসে, আত্মীয় স্বজন আসে, এইভাবেই। এবং তারপরে চলে আমাদের পাড়া বন্ধুদের নিয়ে আড্ডা। একদম কাজের কোনো চাপ নেই, একদম ফ্রিতে বেশ ফ্রি টাইম নিয়ে খোলাখুলি আলোচনা করা যায় বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে। বাস এইভাবেই পুজো কটা দিন কাটে। এবং আমাদের নিজস্ব যেহেতু মন্দির, সেই মন্দিরেই যায়, সেখানে মেয়েরা সিঁদুর খেলে, নিজেদের মধ্যে সমস্ত বহুদিন পর, বহু বছর পর অনেকের দেখা হয়। এভাবেই আনন্দে কেটে যায় পুজো। এরকম ঠাকুরের কাছে প্রার্থনা করছি সবার উপর বর্ষিত হোক এবং সবাই আনন্দে কটা দিন কাটান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। মিতা রায়কেও পেয়ে গিয়েছি। আমরা জানি মিতা রায় একজন প্রিন্সিপাল, খুব ব্যস্ত সময়ের মধ্যে কাটান, কিন্তু তারপরেও তার একটি গুণ রয়েছে, তিনি কিন্তু খুব ভালো গান করেন। তাই প্রথমে আমরা একটা আগমনী গান মিতা রায়ের কাছ থেকে শুনতে চাই। সত্যি খুব প্রচণ্ড আনন্দিত। দুর্গাপুজো আসছে মায়েদের, মেয়েদের অনেক দিনের পর যোগাযোগের একটা স্থান এবং সত্যিকারের বাড়ি ভর্তি লোক এবং এত আত্মীয় পরিজন আসে এবং এক বছর পর সবার সঙ্গে যে দেখাশোনা হয়, ভীষণ ভালো লাগে। এই 4টে দিন যে কীভাবে আমরা কাটাই না, বিশ্বাস করতে পারবেন না। এটা করার অপেক্ষা রাখে না। আর সব থেকে মেন হচ্ছে আমাদের খুব সূচিভাবে অনেক কিছু করতে হয়। নাড়ু, আরসি পিঠে, এগুলো আমরা কিন্তু নিজে বানাই এবং বাড়িতে এই জন্য প্রিপারেশন চলে 15 days আগে থেকে এবং সেটা খুব সূচিভাবে বানাতে হয়। কারণ পুজো একটা আমাদের বিরাট আবেগের জায়গা। তো এই জন্য যতই কর্মব্যস্ততা থাকুক না, আমরা এই 4টে দিনের জন্য আমরা খুব অনেক দিনের অপেক্ষায় থাকি এবং কি করে রাখতে হবে, কী করে এটা আমাদের মাথায় সবসময় চলে। তো যা হোক, এখন আমি একটা স্কুল চালাচ্ছি অনেক দিন ধরে এবং খুব এর সঙ্গে চলছে আমার স্কুল, ভীষণ সুনামের সঙ্গে চলছে। আর ওখানে তো ব্যস্ততা আছেই, ওটাকে পাশে রেখে আমি গান বাজনা নিয়ে থাকি সবসময়। আর আরেকটা হচ্ছে বাড়ির কাজেও কিছু করি, একটু সমাজসেবামূলক কাজ করি, সবার সঙ্গে থাকতে ভালোবাসি। তো এই নিয়ে আমার কেটে যাচ্ছে ভালোই। তো গান বাজনা আমার একদম প্রাণ, গান ছাড়া আমি থাকতে পারবো না। সেই জন্য গান দিয়ে আমি শুরু করছি আজকে পুজোর আড্ডাটা, তারপর সব হবে কথা। গান শুনতে শুনতে আমিও কিছু গান শিখে ফেলেছি। আমার এই মুহূর্তে ইউটিউবে যে গানটা বেরিয়েছে সেটা হচ্ছে আমার স্যার জয়ন্তী সরকার, কলকাতায়, ওনারই সুরের গান, ভীষণ ভালো গান, ভালো লাগবে।
জননী আমার রেখেছে চরণ, জননী আমার রেখেছে চরণ, শিউলি শিশিরে ঘাসে সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। কৈলাসে তুমি শিবের ঘরণী, অসুর নাশিনী ত্রিলোকপালিনী, কৈলাসে তুমি শিবের ঘরণী, অসুর নাশিনী ত্রিলোকপালিনী, মেনকার ঘরে উমাদরিণী, মেনকার ঘরে উমাদরিণী, শারদ প্রভাতে আসে, খুশির জোয়ারে ভাসে সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। ত্রিনয়নে ঝরে স্নেহ করুণার, আশিসের ধারা আকুল আপার, স্রোতের প্রাবণে ভেসে দশ দিক, জগৎ জননী হাসে। দেবী হয়ে তুমি পুরাও বাসনা, মা হয়ে তুমি ভোলাও যাতনা, দেবী হয়ে তুমি পুরাও বাসনা, মা হয়ে তুমি ভোলাও যাতনা, নারায়ণী করো আরতি হরণ, ঠাকুরেরই দয়া মাসে, খুশির জোয়ারে ভাসে সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। জননী আমার রেখেছে চরণ, শিউলি শিশিরে ঘাসে সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। অসাধারণ অসাধারণ। ভদ্রমণ্ডলী, শুধু দর্শক মণ্ডলী, দেবী আর সজ্জন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এসবিএন এর পুজো আড্ডায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রায় দম্পতি, যেখানে শচীন্দ্রনাথ রায় এবং মিতা রায় উপস্থিত রয়েছেন। এইমাত্র যে গানটি আপনি শুনলেন মিতা রায়ের কণ্ঠে, খানিকটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটিয়েছেন দেবী দুর্গাকে স্মরণ করে। শচীনবাবুর কাছে যে প্রশ্নটা রাখবো, শচীনবাবু, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পুজো প্রসঙ্গে। আপনার কি মনে হচ্ছে কোথাও না কোথাও মিতা রায়ের যে গানটা, সঙ্গীতটা তিনি পরিবেশন করলেন, সেটা সূত্র ধরে আপনাকে জিজ্ঞাসা করছি, প্রাচুর্য এবং বৈভবের মধ্যে অরিজিনাল যে আমাদের সনাতনী কালচার, মা দুর্গাকে স্মরণ করা বা বরণ করার, সেটা কোথাও না কোথাও কি মনে হচ্ছে একটু ক্ষীণ হয়ে যাচ্ছে? আমরা কটা লোক অঞ্জলি দিতে চাই, আরও বেশি করে মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করার থেকে মনে হয় না আরও আমাদের দরকার বলে মনে হচ্ছে আজকের দুনিয়াতে? না, নিশ্চয়ই, একদম একমত। এখন যেগুলো বলছে পুষ্পাঞ্জলি বা দেওয়ার, ইউথদের মধ্যে এখন সাড়াটা কম, এবং আমাদের এখানে বিশেষ করে আসানসোল গ্রামের যদি কথা বলি, এখানে কিন্তু এখনও যেটা 250 বছর আগে শুরু হয়েছে, সেই সাবেকি প্রথায় কিন্তু এখনও পুজো হচ্ছে। কিন্তু এখন বলবেন যে কটা পুজো এরকম হচ্ছে, যেগুলো সমস্ত এখন থিমের পুজো, বিভিন্ন জায়গায় থিমের পুজো হচ্ছে। তো থিমের গিয়ে আড়ম্বরটাই বেশি, আড়ম্বরটা এত বেশি যে যেটা বললেন যে ইউথদের মধ্যে যে মায়ের প্রতি শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা কিন্তু একটু ক্ষীণ হয়ে আসছে, আমাদেরও মনে হচ্ছে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, আমরা হচ্ছে রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ এর ধারক বাহক, আমরা সেটাকে বহন করে চলেছি। এবং আমাদের হচ্ছে মুনি ঋষিদের দেশ, আধ্যাত্মিক চেতনার মাধ্যমে আমরা উন্নতি করেছি এতদিন ধরে, এবং সেটাই আগামী দিনে আধুনিকতার সঙ্গে মিশ্রণটা করতে হবে, এটাই বোধহয় লক্ষ্য হওয়া উচিত। আপনার কি মত? আমার যে মনে হয় এটা একটু কৃত্রিম ভাব চলে এসছে, মানে এটা অরিজিনাল যে জিনিসটা, যে একটা সবার মধ্যে একটা ঠাকুরের প্রতি যে আমাদের এত শ্রদ্ধা ভক্তি, এই ব্যাপারটা না কমে এসছে। কিন্তু আমাদের যে পাড়ার যে পুজো, যেটা আমাদের সাবেকি, সেটা কিন্তু এখন আমরা বয়ে নিয়ে যাচ্ছি, এবং মানে অদূর ভবিষ্যতে আমাদের চিন্তাধারা, আমি জানি না আমাদের পরবর্তী জেনারেশন কী হবে,
করবে, কিন্তু প্রচণ্ডভাবে মানে যেমন আমাদের একদম ঠাকুর ঢুকে আসা থেকে যেভাবে আমরা শুরু করি সিঁদুর খেলা থেকে, সেই দিন একদম নিয়ম করে শুধু মাথায় সিঁদুর দিতে হবে, কপালে সিঁদুর দিতে হবে, গালে পারবেন না। আবার বিসর্জনের দিনে সেই রকম গালে সিঁদুর দিতে হবে, অবিবাহিতারা পারবেন না, কম বয়সী ছেলেরা পারবে না। এইরকম অনেক কিছু রুল রেগুলেশনের মধ্যে থাকে এবং আমরা খুব নিয়ম করে এগুলো করি, পুরোপুরি সাবেকি কোথায়। আর যেমন এখানে 8টা দুর্গা হয়, 8টা 9খানা দুর্গা আমাদের একসঙ্গে যাবে, একসঙ্গে বিসর্জন হবে, একসঙ্গে বাজি প্রতিযোগিতা হবে, মানে বিপুল লোকের সম্ভার। এইগুলো দেখার জন্য আসানসোলের প্রতি মানে এই একটা সবার আকর্ষণ অনেক বেশি। মানে আসানসোল গ্রাম আমাদের প্রাচীন যে রীতিনীতি আমাদের যে সেটাকে ধরে রেখেছে, এখনো ধরে রেখেছে। এবার একটু সহজ সরল প্রশ্নে আসি মিতা রায়ের কাছে। আমরা বছরের অন্যান্য দিনগুলো তো শচীন রায় কি রেসিপি কি মেনু খাচ্ছেন, কিন্তু এই সময়টা কি স্পেশাল কিছু তার দাবি থাকে যেটা আপনি নিজে হাতে করেন? না, আমি সত্যিকারের আমি না একটা ব্যাপার বলতে পারি আপনাদের সবার মানে সামনে, যে আমি সব কিছু করতে পারি A to Z। আমি শুধু কিচেনে ঢুকি না, আচ্ছা, সমস্ত কিছু করতে পারি। আমি বলে দিই, মিস্টার রায় যখন খেতে বসেন আর কি, তখন কাউন্ট করে কতগুলো বোল আছে, কিন্তু জানি না যে কোথা থেকে কি আছে, সেটা কিন্তু সমস্ত দায়িত্ব আমার, সব রেডি করার দায়িত্ব আমার। ও কিন্তু জিজ্ঞেস করবে যে এগুলো কি আছে, খেতে প্রচুর খেতে ভালোবাসে, কিন্তু খুব কম মানে খুব কম খায়। একটা হয়ে যায়, কাপেল দাম্পত্য হয়ে যায়। আপনাকে যদি প্রশ্নটা করি যে শচীন রায় মিষ্টি ভালোবাসেন না ঝাল ভালোবাসেন, আপনার উত্তরটা কি? মিষ্টি ঝাল বলতে যেটা আমাদের যেটা পছন্দ করি আমরা, যেমন একটু মেয়েরা ফুচকা, আলু কাটা, চাট, এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়ে গেছে উল্টো। আমি কোনোদিনই ওইগুলো মানে আমি টেস্টও জানি না। শচীনদার কিন্তু লুকিয়ে খাওয়ারও ব্যাপার আছে, দুর্গাপুরে গিয়েও খায়, আসানসোলে না খেতে পারলে দুর্গাপুরে গিয়েও খায়। আমার ফুচকা খুবই প্রিয়। হ্যাঁ, যেমন কিছু একটা মানে চটপটা হলে ভালো লাগে। আমি একটু প্লেন ভালোবাসি খেতে, যদি আমাদের দেখে ভাববেন না পাপড়ি চাট, ফুচকা এগুলো মাঝে মাঝে খেতে ভালোবাসি। এখানে খেলে হয়তো অনেক আচ্ছা এই কটা দিন আমি তুমি তো এখন একটু করছো, খাবে না এখন? বলো না না কিছু হবে না, এই পুজো 4 দিন ছাড়া আছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। সেদিন ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, তো ব্যাঙ্গালোরে একটা ব্যাগ কিনলাম। ব্যাগ কেনার পরে আমি আমার জামাই একসঙ্গে যাচ্ছি, তো আমি জামাই বললাম তুমি এগিয়ে যাও। কি করবো? না ফুচকা রয়েছে না, কটা ফুচকা এখানকার টেস্টটা কিরকম দেখি। তো ব্যাঙ্গালোরের রাস্তা দাঁড়িয়ে ওখানে কে কাকে চিনছি, তো ফুচকা দাঁড়িয়ে খেলাম। মানে আমাদের আসানসোলে শচীন রায় কোথাও দাঁড়িয়ে ফুচকা খাবে রাস্তায়, এটা মানুষ যদি দেখতে পায় এর একটা আলাদা প্রতিক্রিয়া। দুর্গাপুরে মলের কাছে আমি বললাম যে এখানে একটা ফুচকা খায়, খুব রয়েছে, খুব ভালো, সবাই দেখছি ভিড় রয়েছে, নিশ্চয়ই ভালো করে, সত্যি ভালো করে। তো খেলাম। তার মধ্যে আবার আমি যখন আসানসোলে এসেছি, তারপর কি সে খুব ফুচকা খাওয়া হচ্ছিল লুকিয়ে লুকিয়ে, না আজ তারা সে ভিডিও করে নিয়েছিল যদি না করবে। তো আমাকে বলে যে আমি গাড়িতে বসে থাকি, ও কিন্তু গিয়ে আমাকে বলে আমি একটু ফুচকা খেয়ে আসি, মানে যেটা আমার হওয়া উচিত সেটা। আমি আজ পর্যন্ত ফুচকার একটা টেস্টও জানি না, ফুচকার কেমন টেস্ট হয়, কিন্তু ও পছন্দ করে প্রচন্ড। শচীনদা, অনেক মানুষের রুটি রুজির ব্যবস্থা করেছেন আপনি, আপনার এই সাম্রাজ্যকে আপনি তিল তিল করে নিজে হাতে তৈরি করেছেন, প্রচুর সংগঠনের সাথে আপনি যুক্ত রয়েছেন। পুজোর দিনগুলোতে আপনি যাতে সবাই সুস্থ মতো এবং খুশি মনে থাকতে পারে তার জন্য আপনার চেষ্টা করেন। আপনি যখন দেখেন যে একটা জায়গাতে আপনি দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে একটা ফল বেরিয়ে আসছে, এবং তখন আপনার ফিলিংসটা কি হয় যে মানুষের জন্য, শচীন রায় মানুষের জন্য, ফিলিংসটা কিভাবে শেয়ার করবেন দর্শকদের সাথে? না, এটা তো কোনো কিছু করলে নিশ্চয়ই সেখানে যদি তারা এস্টাবলিশ হয়, সেখান থেকে একটা উপার্জনের উপায় বেরিয়ে আসে, তাদেরও নিশ্চয়ই খুশি হওয়ার কথা। দেখুন, আমার স্কুলের একটা ঘটনা বলি, যে স্কুলে একজন এবার আমাদের নিটে ফার্স্ট হয়েছে, অল ইন্ডিয়াতে ফার্স্ট হয়েছে, এবং সব থেকে হচ্ছে যে সেই ছেলেটি কিন্তু কোনো জায়গায় ট্রেনিং নেয়নি। এয়ারলাইন অনেকে করে, দুর্গাপুর এয়ারলাইন ট্রেনিং নেয়, আকাশ, ফিটজি, এরকম বহু সংস্থা আছে। সে কিন্তু কোনো জায়গায় ট্রেনিং নেয়নি, সে আমাদের স্কুলে যারা ফ্যাকাল্টি আছে তাদের সাহায্য নিয়ে কিন্তু এই জায়গায় গেছে। এটাই আমার সব থেকে বড় কৃতিত্ব, যে আমি প্রাউড ফিল করছি যে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, এবং সে দিল্লি এমসে এখন ভর্তি হয়েছে মেডিকেল, এবং এটা আসানসোলে গর্ব এবং আমরা গর্বিত। তো এইরকম বিভিন্ন প্রতিষ্ঠান, আমাদের একটা ট্রাস্ট আছে, সেখান থেকে আমরা যারা নিডি স্টুডেন্ট তাদেরকে আমরা স্কলারশিপ দিই। এবছর যেমন আমরা 25,000 টাকা করে দিয়েছি, 25 লাখ, এরকম 4 বছরে আমাদের কমিটমেন্ট আছে, 4 বছরে 1 কোটি টাকা আমরা স্কলারশিপ দিই। মানে সেটা অবশ্য কিছুই না 25,000 টাকা করে, কিন্তু তাদের পাশে যে আমরা দাঁড়াতে পারছি
তারা সুযোগ পাচ্ছি, তার জন্য আমার গর্বিত। এরকম বহু সংগঠন আছে, যেমন আমরা কিছুদিন শাড়ি বিলি করলাম, স্কুলে ব্যাগ বিলি করলাম, খাতা পেন্সিল বিলি করলাম, কোথাও ফ্যান লাইট দিলাম, এরকম তো বহু সংগঠনের মাধ্যমে দেওয়া হচ্ছে। তো মিস্টার রায়ের ব্যাপারটা কি, ও অনেক কিছু জানে না জানিয়ে হঠাৎ করে আমি একটা স্কুলে, মানে আমি নাম করছি না, একটা স্কুলের ব্যাপার আমাকে হঠাৎ করে একটা টেলার এসে বললো, ম্যাডাম 36 ড্রেসের আমাকে দামটা লাগবে। আমি বললাম কিসের জন্য, বুঝতে পারছিলাম 36 একটা ক্লাসের ড্রেসের দাম লাগবে। আমি বললাম কেন, কী ব্যাপার? বলছে ও জানেন না দাদা কিন্তু এই ক্লাসটাকে সব কিছু প্রোভাইড করে, মানে একটা স্কুলে একটা ক্লাসের নাম প্রোভাইড করে। আমি বললাম আমি তো জানতাম না এটা। তো বলছে ও আপনি জানেন না, আমি ভাবলাম বোধহয় আপনাকে বলে গেছে। এইরকম মানে উনি এ করে, এই ব্যাপারটা না ও আস্তে আস্তে আমার প্রতি বীজ বুনে দিয়েছে। এবং অনেক দিন ধরে আমিও যেমন ওই শনি মহারাজের মন্দিরে কিছু মিতা রায় কি ভালোবাসাবাসীর পাশাপাশি, প্রেমের পাশাপাশি শচীন রায়কে যথেষ্ট শ্রদ্ধা করে, ঠিক এই কারণে যেহেতু সে মানুষের কথা চিন্তা করে, এটাকে মিতা রায় করে। হ্যাঁ একদম। যেমন আমার স্কুলে কিছু স্টুডেন্ট আছে, ওরা কিন্তু অজান্তেই জানে সারা বছর মানে নার্সারি থেকে এখনো পর্যন্ত আমিই পড়াচ্ছি ওদেরকে, এখনো পর্যন্ত একটা বইয়ের দামও আমি নিই না। কিন্তু এরকম আমি করি, সেটা কিন্তু শচীন রায় অবশ্য জানে না। ও বলেছে তোমার যেটা তোমার মনে হবে, যেটা তুমি যেভাবে, কোনোদিন আমাকে বাধা দেয়নি। তোমার যদি মনে হয় যে এটা ভালো লাগবে, এটা করলে ওনার ইয়ে হবে, আমি কোনোদিন বাধা দেবো না, তুমি নিজের মতো করে করতে পারো। যার জন্য কিছু একজন গার্জেন আছেন, সে একদম চোখে দেখতে পায় না, প্রথম পারতেন, হঠাৎ করে ওর মা এসে আমাকে বলার পর সেই বাচ্চাটিকে আমি কিন্তু নার্সারি থেকে এখনও পর্যন্ত 12-এ পাস করে গেল, এখনও পর্যন্ত বই প্লাস 12-এর পর কী করবে জানি না, বই প্লাস সমস্ত ড্রেস বা কিছু সুবিধা হলে আমার টিচারদের এক্সট্রা ক্লাস করিয়ে ওকে পড়াচ্ছে, ভালো রেজাল্ট। আচ্ছা দিদি, একটা কথা বলছি যে আপনি তো স্কুলের প্রিন্সিপাল, আপনি বাড়ি সামলাচ্ছেন, ছেলে মেয়েকে মানুষ করেছেন, আপনার স্কুলে এত ছেলে মেয়েকেও আপনি মানুষ করছেন। তো আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে মহিলাদেরকে আর কি, বিশেষ ক্ষেত্রে অনেক স্বামী আছে যারা মেল ইগোটাকে রেখে দেয়। আচ্ছা আচ্ছা, ইগোকে রেখে মহিলাদেরকে এগোতে দেয় না, কারণ জানেন না মহিলারা মানে ঘরে বসে রান্না করবে, বাচ্চা সামলাবে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি শচীন রায় আপনাকে যথেষ্ট সাপোর্ট করেন এবং আপনিও শচীন রায়কে সেইভাবেই সাপোর্ট করেন, যেমনি একটা মানে পরিপূরক। তো যারা এরকম করে, মানে যে সমস্ত স্বামীরা এরকম স্ত্রীদেরকে ডমিনেট করে রাখে বা এগোতে দেয় না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এবং সমাজ আজ যেহেতু দুর্গাপুজো, সেক্ষেত্রে নারীদের উদ্দেশ্যে কি বলবেন? আমি নারীদের উদ্দেশ্যে যেটা বলছি, আমি যেটা পেয়েছি সত্যিকারের, দীর্ঘ 30-35 বছর বিয়ে হয়েছে আমার, আমি যেটা বলছি, আমি কোনো দিক থেকেই আমার বাধা ছিল না। এবং এইভাবে আমি তৈরি হয়েছি, তো আমি সবাইকে ভাবি কেন এটা করে না, আমি যেটা ভালো বুঝবো সেটা উনি কোনোদিন আমার কাছে হস্তক্ষেপ করেনি। যে কোনো ব্যাপারে আমি যখনই বলেছি আমার পাশে এসে দাঁড়িয়েছে, যেটা আমার সব থেকে পাওয়ার। আজকে মিতা রায় এখানে এসেছে মানে সবাই জানছেন, আমার মানে ক্লাস 12 বলুন, ক্লাস 10 বলুন, সবসময় কিন্তু সব থেকে আসানসোলের মধ্যে 99.9% পেয়েছে ক্লাস 10-এ, 99.6% পেয়েছে ক্লাস 12-এ, এরকম রেজাল্ট এবছরও। কিন্তু এগুলো আমরা কিন্তু বিশাল প্রচার করি না, অন্য স্কুলের দেওয়ার হোর্ডিং করে দিত, এই যে আমাদের ফার্স্ট হয়েছে, কিন্তু আমরা প্রচার করি না, প্রচারটা নিজে নিজেই হয়। দেখুন আমি 2000 সালে যে প্রথম 35 স্টুডেন্ট দিয়ে আমি শুরু করেছিলাম, সেই স্টুডেন্ট আজকে 3000-এ দাঁড়িয়েছে, 3000+-এ। শুধুই তো হয় না, এটা প্রচুর কঠোর পরিশ্রম। এবং আমাকে যদি বলে ম্যাডাম আমার বাচ্চা কাঁদছে, আমি বলেছি আপনার একটা বাচ্চা কাঁদছে, আমার 1000 যাবো, এইভাবে আমাকে হেল্প করে। যার জন্য আজ পর্যন্ত আমি গানকে ছাড়ার চিন্তা ভাবনাও করতে পারিনি, গান ছাড়বো এটা চিন্তা ভাবনা করতে পারিনি। এবং আমার সঙ্গে সঙ্গে থাকতে থাকতে ও হঠাৎ করে এবার গানের প্রতি এত আকর্ষণ হয়ে গেল, মানে যে কোনো প্রোগ্রাম ও আগে স্টেজে দাঁড়িয়ে যাবে এবং গলার সত্যিকারের আমি বলবো। আজকের এই এসবিএন এর পুজো আড্ডাটা আমরা শেষের দিকে নিয়ে যাচ্ছি, অনেক আলোচনা আমরা করলাম, কিন্তু একটু আগে শুনলেন যে মিতা রায় বলছিলেন যে মিতা রায়ের সংস্পর্শে এসে সঙ্গীতের রূপ রস মাধুর্যে কিন্তু এখন শচীন রায় ভরপুর হয়ে গেছে। তার কণ্ঠে একটি গান আমরা শুনবো এবার। ঠিক আছে, আজকে আলোচনা হবে আর আগমনী গান হবে না, এটা তো হতে পারে না। আড্ডা হবে, আগমনী আড্ডা হবে, আলোচনা হবে, গান বাজনা হবে, সবই হবে। তো আমি চেষ্টা করছি। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী,
অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জগ দুর্গা জগদশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরায় অতুলা প্রণমী বরদা অজরায় অতুলা বহু বলধারিণী বিপুল দরবারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো সুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো মহিষাসুর মর্দিনী মা এসেছিলেন মর্তে যে অসুরকে বিনাশ করার জন্য, মহিষাসুরকে বিনাশ করার জন্য। কিন্তু বর্তমানে এখনও অনেক আসরিক শক্তি রয়েছে যেটা বিনাশ কিন্তু ঘটেনি। আমরা দেখছি আশেপাশে কীরকম আসরিক শক্তির প্রকাশ পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় মায়ের কাছে একটা আমার আবেদন করজোড়ে সেই আসরিক শক্তিকে উনি নিধন করুন এবং এখানে শান্তি বিরাজ করুক, সবাই শান্তিতে সুখে আনন্দে যেমন থাকতে পারে, সেটাই মায়ের কাছে আমার প্রার্থনা। বাংলার প্রতিটি ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকুক এই দুর্গাপুজোয়, মুছে যাক ঘৃণা, জয়ী হোক ভালোবাসা মানবতাবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমরা রায় দম্পতির পুজো আড্ডায় ছিলাম, কেমন লাগলো সেটাও জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में CCTV निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।